হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জুহান, পড়ালেখা করতেছি ঢাকা আর্ট কলেজ থেকে। আজকে আমরা কীভাবে সহজভাবে একটা গ্রামের দৃশ্য আঁকতে হয় সেটা দেখব। গ্রামের দৃশ্য আঁকার ক্ষেত্রে সর্বপ্রথম ধাপ হচ্ছে আমরা একটা গড় আঁকবো। গড় আঁকার ক্ষেত্রে যে আমরা প্রথমে একটা সোজা টান দিলাম, দেওয়ার পরে সোজা টানের উপরে একটা ত্রিভুজ তৈরি করলাম। ত্রিভুজ তৈরি করা হয়ে গেলে তারপরে উপরে চালের অংশটুকু দেব। এখন তারপর আস্তে আস্তে যে সম্পূর্ণ ঘরটা তৈরি করব। আপনারা চাইলে স্কেল ইউজ করতে পারেন। অনেক বাচ্চাদের হাতের টান সোজা, অনেক বাচ্চাদের হাতের টান আঁকা বাঁকা হয়, সেই জন্য আপনারা চাইলে স্কেল ইউজ করে ঘরটা আঁকতে পারেন। তারপরে এখন সিঁড়ি অংশটুকু দেব। সিঁড়ির অংশটুকু দেয়া হয়ে গেলে তারপর আমরা এখন দরজা দিব। দরজা, জানালা। একটি গ্রামের দৃশ্য আঁকতে হলে শুধু ঘর আঁকলেই হবে না, আরও সাথে অনেক কিছু অ্যাড করতে হবে। আমরা এখন একটা বনের লাচ আঁকবো, যে আমাদের বাসায় বনের লাচ পড়ে, বা অনেকে যে কর বলতে পারেন, যে গ্রামের মানুষরা যে গরুরে খাওয়ানোর জন্য যে বনগুলা একত্র করে রাখে, সেগুলা। আমরা একটা বনের একটি লাচ আঁকলাম। বনের লাচ আঁকা হয়ে গেলে তারপরে আমরা একটি গাছ আঁকবো। গাছ আঁকতে হলে সর্বপ্রথম একটা সোজা টান দিতে হবে। আপনারা চাইলে স্কেল দিয়েও দিতে পারেন, বা যাদের হাতের টান সোজা হয় তারা হাত দিয়েও দিতে পারেন। আমরা 3 ডালের একটি গাছ আঁকলাম, গাছের পাতা আঁকলাম। তারপরে কি করব, আমরা অবশ্যই গ্রামের দৃশ্য আঁকতে হলে নদী বানাতে হবে। সোজা একটি টান দেব। বাঁকা করে তারপরে ঠিক কর্নারে লাগিয়ে দিব। যে মাটির অংশটুকু একটু দেখাবো। পাশে যে মধ্যখানে যে জায়গাটুকু আমাদের তৈরি হয়েছে সেটা হচ্ছে একটা নদী। আমরা একটা নদীও তৈরি করলাম। উপরের যে অংশটুকু সেটি হচ্ছে আকাশ।
রং আঁকতে হলে সর্বপ্রথম হালকা একটু বেন্ড করে আমরা একটা টান দেব, তারপরে উপরে ইউ এর মতো উল্টা ইউ এর মতো একটা টান দেব, দেওয়ার পরে উপরে আরেকটু বাঁকা করে টান দেব, তারপরে নিচের অংশটুকু আঁকবো। কীভাবে আঁকতে হয় দূরের গাছপালা সেটা আঁকবো। তারপরে উপরে আকাশের মধ্যে আমরা যেহেতু সহজভাবে একটি গ্রামের দৃশ্য আঁকতেছি, আমরা একটা বৃত্ত দিব। বৃত্তটা দেওয়ার পরে বৃত্তর মধ্যখানে দুইটা টান দিব সোজা বরাবর করে, তারপরে আবার সোজা ভাগ করব, তারপরে এইভাবে ভাগ করে আমরা একটা সূর্য তৈরি করব। তারপর আকাশের মধ্যে আমরা পাখি দিব, উড়ন্ত পাখি। প্রথমে থ্রির মতো দিয়ে তারপর পাখি আঁকবো। তারপরে আমাদের একদম নিচের আসবো, নিচে আসার পরে আমরা যে ঘাসগুলো আঁকবো, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। ঘাস আঁকার পর আমরা চলে যাব আমাদের পরের স্টেপ। তারপর আমরা বর্ডার করব। বর্ডার করা হয়ে গেলে পেন্সিলের যে অবশিষ্ট দাগগুলো থাকবে সেগুলো আমরা মুছে ফেলব। আকাশের রং করতে হলে সর্বপ্রথম কি করব, আমরা আকাশি কালারটা ইউজ করব। আকাশি কালারটা উপরে গাঢ় করে রং করব আর নিচে হালকা করে রং করব। উপরের অংশটুকু হালকা গাঢ় করে রং করব। আমরা যে রংটি ইউজ করতেছি সেটা হচ্ছে গুড লাক কোম্পানির অয়েল পেস্টেল রংটি। আপনারা চাইলে ইউজ করতে পারেন, আবার অন্য কোম্পানির রঙও ইউজ করতে পারেন অয়েল পেস্টেল। আমাদের আকাশ রং করা হয়ে গেছে। তারপর আমরা নদী রং করব হালকা আকাশি। হালকা আকাশি দেওয়ার পরে একটু গাঢ় আকাশিটা আমরা ইউজ করব। উপরে সাইডে গাঢ় আকাশিটা একটু গাঢ় করে দিব। তারপর আমরা গাছ রং করব। গাছ রং করতে হলে আমরা গাঢ় সবুজটা ইউজ করতেছি, গাঢ় সবুজটা ইউজ করব। নিচে একটু গাঢ়, উপরে হালকা। গাঢ় থেকে হালকা রং করব। তারপরে দূরের যে গাছপালা নিচের অংশটুকু গাঢ়, উপরে হালকা। তারপরে আমরা গাঢ় হলুদটা ইউজ করব। যখন আমরা সবুজের উপরে হলুদটা দেই তখন কিন্তু আমাদের টিয়া কালার রংটা, আমরা উপরের অংশটুকু টিয়া হচ্ছে আর নিচের অংশটুকু সবুজই থাকতেছে। তারপর আবার উপরে গাছের মধ্যেও আমরা সেম কালারটাই দিব।
তারপর আমরা সূর্য রং করব গাঢ় লাল। তারপরে সূর্যের সাইডে আমরা গাঢ় হলুদ ইউজ করব। কালারটা গাঢ় থেকে হালকা। তারপরে আমরা বাদামিটা ইউজ করব। কয়েলের উপরে বাদামি গাঢ় করে দিয়ে দিব। তারপর নৌকার চালের অংশটুকু খয়েরি রং দিব। তারপরে হলুদ দিয়ে দিব। তারপরে নৌকার নিচের অংশটুকু কালো দিব। এক সাইডে গাঢ় খয়েরি, এক সাইডে বাদামি। খয়েরি বাদামি মিক্স করে রংটা করব। আমরা ঘাসগুলা রং করব, নিচের ঘাসগুলা রং করব সবুজ কালার। মাঠের যে অংশটুকু, মাঠের অংশটুকু রং করব আস্তে আস্তে। নদীর সাইডগুলোতে গাঢ় করে আস্তে আস্তে নিচের দিক থেকে হালকা, গাঢ় থেকে হালকা সবুজ রং করা হয়ে গেলে তারপরে আমরা হলুদটা ইউজ করব। হলুদটা আমরা গাঢ় করে দিয়ে দিব। এইভাবে কালার মিক্সিং করে যদি আপনারা রং করেন অবশ্যই কালার সুন্দর হবে। উপরে খয়েরি, উপরে চালের অংশটুকু খয়েরি রং দিয়ে দিব। তারপরে নিচের যে সিঁড়ির অংশটুকু সেটাও খয়েরি দিয়ে দিব। আমরা বাদামি রংটাকে ইউজ করব হালকা করে। তারপর দরজা জানালা আবার আমরা খয়েরি রংটা দিব। খয়েরি রংটা দেওয়ার পরে আমাদের দৃশ্য রং করা অলরেডি শেষ। তারপর মাস্কিং টেপগুলো আমরা উঠিয়ে ফেলব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।